সুপ্রসুধী, আশা করছি ভালো আছেন। আজকে একটা খুব আলোচনার বিষয়বস্তু নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেট আকাশে সবচেয়ে বড় তারকা এবং বিশ্ব ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান। সাকিব আল হাসান যেন সংবাদপত্রে না থাকলে কেমন পানসে পানসে লাগে, তাই না? এই সাকিব আল হাসান নানা কাণ্ডে কিন্তু সংবাদ শিরোনাম হয়েছেন, খেলার পাতার বাইরেও নানান সংবাদের জায়গা করে নিয়েছেন। কিন্তু এবার যেটি হয়েছে সেটি বেশ তোলপাড় চলছে, এখনও চলছে। দু একদিন আগে বাংলাদেশের এই যে অন্তর্বর্তীকালীন সরকার 5ই অগাস্টের গণঅভ্যুত্থানের পর ক্ষমতা গ্রহণ করেছে এবং বাংলাদেশের রাজনৈতিক যে পট পরিবর্তনের পর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় বিভাগে বিভিন্নভাবে যে স্বৈরাচারী সরকার ছিল, পতিত স্বৈরাচারী সরকারের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের বিপক্ষে মামলা হচ্ছে এবং একটি মামলা সাকিব আল হাসানের বিপক্ষে হয়েছে, সেটি হচ্ছে হত্যা মামলা। শুধু তাই নয়, সাকিব আল হাসানের উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং নোটিশ এসেছে। গণমাধ্যমের সূত্রে যেটা জানা যাচ্ছে যে পাকিস্তানে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার যে টেস্ট ম্যাচ চলছে সেখানে সাকিব আল হাসান খেলছেন এবং প্রথম টেস্ট শেষে তাকে সেখান থেকে ফিরিয়ে বাংলাদেশে নিয়ে আসেন। অনেক কথাই হতে পারে। আমি নিজেও ব্যক্তিগতভাবে সাকিবকে নিয়ে প্রচুর সমালোচনা করেছি। সাকিবের বিপক্ষে অভিযোগের যেন অন্ত নেই। শুরুটা হয়েছিল বিতর্কিত একটা কাণ্ড দিয়ে, সেটা হচ্ছে যে তিনি একজন ফিক্সারের সঙ্গে দেখা করেছিলেন, সেই ফিক্সারের সঙ্গে কথা হয়েছিল, কিন্তু তিনি সেটা বিসিবিকে জানাননি, আইসিসিকেও জানাননি। সেটার জন্য তিনি শাস্তিও ভোগ করেন। 1 বছর তিনি ক্রিকেটের বাইরে ছিলেন। অন্যদিকে হচ্ছে বিভিন্ন ধরনের আর্থিক অনিয়ম, বিতর্কিত ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসা করা, এগুলো নিয়েও তার বিরুদ্ধে প্রচুর সমালোচনা রয়েছে। এছাড়া এই যে হত্যা মামলার ঘটনাটি ঘটল যে কারণে, সেটা হচ্ছে সর্বশেষ যে জাতীয় নির্বাচন হয়েছিল বাংলাদেশ, যেটাকে গণমাধ্যম এবং রাজনৈতিক বিশ্লেষকরা ডামি নির্বাচন হিসেবে অভিহিত করছে। সেই ডামি নির্বাচনে মাগুরা থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন সাকিব এবং তার আসনে সাইফুজ্জামান শেখর নামের একজন খুব ডাক সাইটে প্রভাবশালী সংসদ সদস্য ছিলেন। তাকে সরিয়ে কিন্তু সাকিব আল হাসানকে সেই আসনে নিয়ে আসা হয়। তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি এবং সেই বাংলাদেশ যেটা হয়েছে 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশে নারকীয় হত্যাকাণ্ড হয়েছে, যেটিকে অনেকেই এখন মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করছেন, সেটাকে গণহত্যা বলা হচ্ছে। সাকিব আল হাসানকে অনেকেই গণহত্যার দোষর বলে অভিহিত করছেন। কিন্তু কথা হচ্ছে এই যে সাকিব আল হাসানকে হত্যা মামলার আসামি করা হলো, সেই সময়টা সাকিব দেশে ছিলেন না। সাকিব সত্যি কথা বলতে গেলে রাজনৈতিক ব্যক্তিত্বও না। তো সেই ক্ষেত্রে যদি আমরা বলি যে সাকিব আল হাসান কোনো নির্দেশ দিয়েছিলেন কিনা, কিংবা সাকিব আল হাসানের কোনো লোকজন ছিলেন কিনা বাংলাদেশে যারা এই হত্যাযজ্ঞ চালিয়েছেন, কিংবা প্রতিপক্ষ ছাত্র জনতার উপরে হামলার পরিচালনার দায়ে অভিযুক্ত করা যায়, এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, নিশ্চয়ই আদালত সেটি পর্যালোচনা করে দেখবেন। তবে এই মুহূর্তে যেটি সবথেকে ভাবনার, সেটা হচ্ছে সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের এই পোস্টার বয়, তাকে আমরা এখন হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানায় বাংলাদেশে ফিরে আসার একটা নোটিশ সেটা দেখতে পাচ্ছি। বাংলাদেশের ক্রিকেটের এই পোস্টার বয়, নিশ্চয়ই বিশ্ব ক্রিকেটেও এটি নিয়ে আলোচনা হবে এবং নিঃসন্দেহে সাকিব, আমি বলবো না সাকিব কোনো অপরাধ করেননি। সাকিব আর্থিক অনিয়ম, নানা ধরনের অপরাধ তিনি করেছেন। ডামি নির্বাচনে অংশ নিয়ে সেটিকেও কোনোভাবে মানে ডিফেন্ড করা বা সাফাই গাওয়ার কোনো সুযোগ নেই। সেগুলোর বিচার যদি করতে চায় আদালত, কিংবা কোনো মানুষ যদি সংক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে মামলা করতে চায়, আমি বলবো সেটা করতেই পারে। কিন্তু সাকিব আল হাসান হত্যা মামলার আসামি। সাকিব আল হাসান হত্যা মামলায় তো অংশ নেননি, এটি মোটামুটি এখন আমাদের কাছে স্পষ্ট বলা যায়। কিন্তু সাকিব আল হাসান নির্দেশ দিয়েছেন কিংবা সাকিব আল হাসানের ইশারায় হত্যাকাণ্ড ঘটেছে, এটি কিন্তু সাকিব ভক্তরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। আমরাও যারা আছি আমাদের কাছে বিষয়টা বেশ বিতর্কিত মনে হচ্ছে এবং সাকিব আল হাসানের বিপক্ষে এরকম একটা মামলা করবার কারণে কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের দরবারে কতটুকু উজ্জ্বল হবে সেটাও কিন্তু একটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। তো আমি মনে করি এই মুহূর্তে যেটি
করা যেতে পারে সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে নবনিযুক্ত বোর্ড প্রেসিডেন্ট রয়েছেন ফারুক আহমেদ, যিনি বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং একসময় প্রধান নির্বাচক ছিলেন। আমার মনে হয় ফারুক আহমেদ এই পর্যায়ে একটা ভূমিকা রাখতে পারেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা ভূমিকা রাখতে পারে। সেটা হচ্ছে তারা যদি যথাযথভাবে যে আইনি প্রক্রিয়া আছে সেটি মেনে সাকিব আল হাসানের নামটা এই হত্যা মামলা থেকে সরিয়ে নেওয়া যায় বা আইনি প্রক্রিয়া অনুসরণ করে সাকিবকে কীভাবে মুক্ত করে আনা যায় সেই পথে এগোয় এবং তারা সাকিবকে সহায়তা করে। আমার মনে হয় অভিভাবক সংস্থা হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা করা উচিত, বিশেষ করে সাকিব আল হাসানের মতো একজন ব্যক্তিত্ব যাকে আমরা রাজনীতির ময়দানে আসলে তেমন সক্রিয় কখনোই দেখিনি। এবং এই যে রাজনৈতিক বিবেচনায় যে মামলাটা করা হয়েছে সেই মামলায় সাকিব আল হাসান যদি কারাগারে যান বা আদালতে ওঠেন সেটি কিন্তু সত্যিকার অর্থে আরও বড় খবরের জন্ম দেবে এবং আমরা নিশ্চয়ই করে চাইবো এরকম কোনো নেতিবাচক খবরের শিরোনাম সাকিব আর হবেন না। এবং সাকিব নৈতিক দিক দিয়ে যে স্খলনের উদাহরণগুলো বা নমুনাগুলো তিনি তৈরি করেছেন, নিশ্চয়ই তিনি এবার থেকে সেগুলোর প্রতি সতর্ক হবেন, এটাই সকলের প্রত্যাশা। তো এখন কিন্তু দেখার অপেক্ষা সাকিব আল হাসানের এই মামলাটা কত দূর গড়ায় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মামলাটি নিয়ে কী পদক্ষেপ নেয়। ধন্যবাদ।